খিদাটা খুবই অল্প, কিন্তু কোনো কিছু না খেলে চলে না। তাই বিকালের জন্য দারুণ মজার একটি স্ন্যাক্স আইটেম আজকে তৈরি করে দেখাবো। আর সেটা হচ্ছে শীতের সবজি বাঁধাকপির পাকোড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য লাগবে বাঁধাকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটার মতো বাঁধাকপি কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 8-10টার মতো কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, একটা ডিম, চাইলে ডিমটাকে আপনারা বাড়িয়েও নিতে পারবেন, আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো হবে ধনিয়া পাতার কুচি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা এই যে আমি যে উপকরণগুলো দিয়েছি, আপনারা কিছু কিছু জিনিস স্কিপ করতে পারেন, আবার চাইলে সবগুলোও দিয়ে দিতে পারেন। তো সবগুলো দিলে কি হয়, পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এখন এই পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার সময় তেলটা হালকা গরম করে নিয়ে তারপরে দিতে হবে। খুব বেশি গরম করা থাকলে পাকোড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। তো চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে পাকোড়াগুলো ভেজে নেবেন। তো যাই হোক, আমার পাকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। পাকোড়াগুলোকে আমি তুলে নিয়েছি। তো বিকালের জন্য তৈরি হয়ে গেল দারুণ মজার ও সহজ একটা স্ন্যাক্স আইটেম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যেহেতু শীতের মৌসুম, বাঁধাকপিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।